لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين أو كما قال النبي عليه الصلاة والسلام أول يحاسب بالعمل يوم القيامة الصلاة صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نور
যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন। এই জন্য সকলে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন থেকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বাইরে হয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন। এই জন্য অত্যন্ত চিন্তা হৃদয়ের আবেগ পূজা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। এই সময়ে অনেকে আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, অনেকে আছে অনেকে দুনিয়ার কাছে ব্যস্ত আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন বিদায় আমরা ঘরে আসতে পেরেছি। কত মানুষ দুনিয়ার দিকে করেছে, দুনিয়ার পালন করেছে, এমনকি জুমার নামাজ পড়ার সুযোগ পায় না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন বিদায় আমাদেরকে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত আমরা জুমার নামাজ পড়ার জন্য আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলা তিনি বলেন, তোমাদের রব এবং আমাদের রব সকলের রব। সুতরাং আমরা চিন্তা করব যে দুনিয়াতে আমরা যাদেরকে দেখতেছি, বাবা ভাই বোন ছেলে সন্তান যারা আছে, তারা বেশি থেকে বেশি আমাদের আপন হতে পারবে, তারা বেশি থেকে বেশি আমাদের আপন হবে, কিন্তু আসল হলেন আমাদের দুইজন, এক হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা দুনিয়াতে যাদেরকে দেখি, মা বাবা ভাই বোন পীর মাশায়েখ যাদেরকে দেখি, তারা বেশি থেকে বেশি আসল হতে পারবে, কিন্তু তারা আমাদের আসল নয়। আসল হলেন একজন আল্লাহ এবং আল্লাহর রাসূল। সুতরাং যারা আল্লাহ এবং তার রাসূলের আদেশ মেনে চলবে, যারা আল্লাহ এবং তার রাসূলের আদেশ মেনে চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলার কথা বলেছেন, যদি আমরা রাসূলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে চলতে পারি, তাহলে আমাদের জন্য পরকালের জন্য শান্তির স্থান হবে। আর যদি আমরা সেই রাসূলের আদেশ আমরা না মানি, তাহলে পরকালের জন্য আমাদের শাস্তি হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মানুষ মৃত্যুর সময় যে কথা বলে সেই কথাগুলো সাধারণ কথা হতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলেছেন যে তোমরা আমার সুন্নতের উপর অটল থাকো, তোমরা নামাজ বাদ দিও না। ভাইরা আমার,
এই জন্য নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। যে জুমার দিন হাদিস শরীফের মধ্যে এসেছে যে জুমার দিন যে সর্বপ্রথম মসজিদে উপস্থিত হবে তাকে একটি উট কুরবানি সওয়াব দেওয়া হবে, সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় ব্যক্তি যে উপস্থিত হবে দ্বিতীয় জন তাকে একটি গাভীর কুরবানি সওয়াব দেওয়া হবে, তৃতীয় ব্যক্তি একটি বকরি কুরবানি সওয়াব দেওয়া হবে এবং চতুর্থ ব্যক্তি তাকে একটি মুরুদ দানের সওয়াব দেওয়া হবে। তারপরে যে আসবে তাকে একটি ডিম দানের সওয়াব দেওয়া হবে, সুবহানাল্লাহ। এজন্য জুমার দিন আমরা আগে মসজিদে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা সকলের রব, তোমাদের রব এবং আমাদের রব, সকলের রব। তিনি এই ভূখণ্ডে যা কিছু দেখতেছেন সব কিছু একমাত্র আল্লাহ তাআলার সৃষ্টি। এগুলো পশু পাখি গাছপালা যা কিছু দেখতেছেন সব কিছু একমাত্র আল্লাহ তাআলার নিয়ামত, যেগুলো আমরা গ্রহণ করে রাখি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা মেনে চলতে পারি আর পরকালের জন্য আমাদের মুক্তি হবে। এই জন্য প্রথমত আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। নবীজির চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচাদের মধ্যে সকলে ছোট ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই চাচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আমার চাচাকে যেন কোরআনের ইলম দান করা হয়, হাদিসের জ্ঞান দান করা হয়। চাচাদের মধ্যে সর্বছোট ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যখন রাসূলের ওফাত হয়, মৃত্যু হয়, তখন নবীজির চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স ছিল মাত্র 10 বছর। কিন্তু তিনি দ্বীনের প্রতি, কোরআনের প্রতি তার আগ্রহ বেশি ছিল, প্রবল বেশি ছিল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার জন্য দোয়া করেছেন। দ্বিতীয়ত ওনার নিজের আগ্রহ ছিল দ্বীন শিক্ষার জন্য। যখন রাসূলের ওফাত হয়ে গেল, এবার কিভাবে দ্বীন শিখবে, কিভাবে রাসূলের যে গঠন, রাসূল কিভাবে জীবন যাপন করেছে, কিভাবে সেগুলো প্রতি মানুষকে শিখিয়েছে, তা শেখার জন্য বড় বড় মুহাদ্দিস সাহাবায়ে কেরামের কাছে গিয়ে তাদের কাছে গিয়ে তিনি কোরআনের ইলম শিখেছেন, হাদিসের জ্ঞান অর্জন করেছেন। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামুল মুফাসসিরিন অর্থাৎ মুফাসসিরগণের ইমাম বলা হয়। বর্তমানে যে তার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাফসীর করেছেন, এর চেয়ে দ্বিতীয় আর কারো তাফসীর গ্রহণ করা হয় না। আল্লাহ হাবিবের দোয়ার বরকতে আল্লাহ তাআলা সেই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত উচ্চ মর্যাদা দান করেছেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন একটি প্রশ্ন করেছিল যে গুনাহ থেকে, গুনাহর বিষয়ে, আমি যে বিষয়ে বলতে চেয়েছিলাম যে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সেই উক্তিটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল যে একদিন এসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করেছেন, এক ব্যক্তি সে নফল ইবাদত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ সব কিছুর মধ্যে সে বেশি করে না, অর্থাৎ ইবাদত বন্দেগী কম করে। আবার এই ব্যক্তি সে জিকির, আজকার কম করে, সব কিছুর মধ্যে কম দিন শুধু ফরজ এবং ওয়াজিব আদায় করে, তার পাশাপাশি গুনাহ কম করে। অপর এক ব্যক্তি সে ইবাদত বন্দেগী বেশি করে, জিকির, আজকার বেশি করে, দান খয়রাত বেশি করে, বেশি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সব ধরনের ইবাদত বন্দেগী করে, কিন্তু তার পাশাপাশি গুনাহ বেশি করে। এই প্রশ্নটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে করা হইল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই প্রশ্নটি করা হইল। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশ্নের উত্তরে জবাব দিলেন। এবার প্রশ্ন করা হইল যে ব্যক্তি সে ইবাদত বেশি করে, আবার গুনাহ বেশি করে, ইবাদত কম করে, আবার গুনাহ কম করে, এবার কোন ব্যক্তি উত্তম? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তরে বললেন, গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা তার সম্পর্কে আমি আর কোনো কিছু বেশি মনে
হাদিস শরীফের মধ্যে এসেছে আখলিস দীনকে ফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে কাটি করো, ঈমানকে মজবুত ভাবে দৃঢ়ভাবে ধরে রাখো। অল্প আমল তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল বেশি করার প্রয়োজন নাই, যতটুকু করো আল্লাহ সন্তুষ্টির জন্য করো। এর মধ্যে কোনো শিরক করা যাবে না, বেদাত করা যাবে না। যখন গুনাহ ছেড়ে দিবেন তখন পাশাপাশি আরো ইবাদত করার মন চাইবে, তখন নামাজ পড়ার মন চাইবে। কিন্তু আপনি ফরজ করেন, ওয়াজিব নামাজ আদায় করেন, পাশাপাশি গুনাহ করেন, কিন্তু গুনাহ করার কারণে বাইরে আমার কিতাবের মধ্যে লেখে মানুষ যখন ছোট গুনাহ করে তখন ছোট গুনাহ দ্বারা কিন্তু বড় গুনাহ সংঘটিত হয়। এই জন্য সমস্ত গুনাহ থেকে যখন বেঁচে থাকবেন তখন ওই ব্যক্তি যে ওয়াজিব ফরজ নামাজ আদায় করলো কিন্তু পাশাপাশি গুনাহ করলো, যদি সে গুনাহ ছেড়ে দেয় তাহলে সে যখন ফরজ আদায় করবে, ওয়াজিব আদায় করবে, অর্থাৎ পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করবে, তখন তার মন আল্লাহর দিকে চলে যাবে। আল্লাহ নবীর রাসূলের প্রেম তার মনের মধ্যে জাগ্রত হইবে। এবার সে আরো বেশি বেশি করে ইবাদত গুজার করে যাবে, আল্লাহর ইবাদত করার মন চাইবে, কারণ তার ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত ঢুকে গেছে। আর যার অন্তরে আল্লাহ এবং রাসূলের মহব্বত থাকবে, রাসূলের ভালোবাসাটা চলে থাকবে, সে কোনদিন আল্লাহর উপরে যার অন্তরে থাকে সে কোনদিন গুনাহ লিপ্ত হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো এবং সত্যের সাথে যারা সত্য কথা বলে তাদের পাশে দাঁড়াও, উলামায়ে কেরামদের পাশে দাঁড়াও, উলামায়ে কেরামদের পাশে দাঁড়াও। কারণ আল্লাহ হাবিব বলেন যে আমাকে যুদ্ধ করা আমিনকে মান্য করিল সে আমাকে মান্য করিল, আর যে আমার যুদ্ধ করা আমিনকে অমান্য করিল সে আমাকে অমান্য করিল। আর যে আল্লাহ রাসূলকে অস্বীকার করবে, যে আল্লাহ রাসূলকে মানবে না, সে কোনদিন জান্নাতে যেতে পারবে না। এজন্য বলা হয়েছে যে আমাদের আসল হলেন একমাত্র আল্লাহ এবং রাসূল। পিতামাতা তারা আমাদের আপন হতে পারে, কিন্তু দেখা যায় দুনিয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপন অনেক সময় বড় হয়ে যায়। আপন যদি দুনিয়াতে যদি এমন অবস্থা হয় তাহলে বলা হয়েছে যে কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না, তখন ওই দিনটা কেমন হবে। এই জন্য আমাদের চিন্তা করা দরকার, আমরা যে কার পিছনে দৌড়াইতেছি, কার জন্য এত কিছু করতেছি, যার জন্য এত বিশাল বাড়ি গাড়ি করে গেলাম, সেই তো আমাকে একদিন ভুলে যাবে। এই জন্য কবি বলেন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে এই চিরদিন পরিচয়। এই পৃথিবীতে আপনি দুনিয়া ছেড়ে চলে যান, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবেন তখন আপনার সন্তান, আপনার মা বাবা, আপনাকে একদিন দুই দিন স্মরণ রাখবে, একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস স্মরণ রাখার পর তোমাকে তারা পর্যন্ত তোমাকে ভুলে যাবে। তাদের জন্য কিছু করো না, তারা তোমাকে আস্তে আস্তে ভুলে যাবে, তোমার কথা আর স্মরণ রাখবে না, তারা দুনিয়া ছেড়ে চলে যাবে, তারা তোমাকে ভুলে যাবে। আর তুমি তাদের জন্য এত কিছু করে গেলা, যদি তুমি দুনিয়াতে তাকিয়া তুমি ভালো কিছু করে যাইতে পারো, যদি তুমি তার দুনিয়াতে তাকিয়া মানুষের কাছে তুমি ভালো হয়ে যাইতে পারো, মানুষ যদি তোমার সম্মান করে, তোমার প্রশংসা করে, যেমন ব্যক্তি ছিল সে মাদ্রাসা মসজিদে দান করে করতো, মাদ্রাসার তালেবেইন ছাত্রদেরকে মহব্বত করতো। তুমি যদি দুনিয়াতে এমন ভালো কিছু করে যাও, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে থাকো, তাহলে তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর দেখবা তোমার প্রশংসা সবাই তোমার প্রশংসা করবে। ভাইরা আমার, তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা তোমার সন্তান তোমাকে ভুলে যাবে। এভাবে দুনিয়া থেকে তুমি চলে যাওয়ার পর তোমাকে স্মরণ রাখবে না, পৃথিবীর কিছু স্মরণ রাখবে না। ভাইরা আমার, আমাদের জীবন
এই ক্ষমতা এই বাহাদুরি চিরদিন থাকবে না। তুমি যার প্রতি জুলুম করতেছো, যার উপর নির্যাতন করতেছো, এই ক্ষমতা এগুলো চিরদিন থাকবে না, একদিন ধ্বংস হয়ে যাবে। তাকে দেখো আমাদের দিকে সিলেটের অবস্থা, বন্যার পানি তাদের ঘর বাড়িকে নিচ্ছিন্ন করে দিল। এত বিশাল পানি গাড়ি সব কিছু পানি নিচে চলে গেল। এভাবে মুসিবত চলে আসবে, এভাবে বিপদ আপদ চলে আসবে, বলা যায় না কোন সময় মুসিবত সে বলা যায় না। এর জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। ওয়াকালা উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা আমাদের রব, তোমাদের রব, সুতরাং তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আর যারা অহংকার বশত আমার ইবাদত থেকে দূরে থাকবে, আমি আল্লাহ তাদেরকে বজ্রে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে প্রবেশ করব। এর জন্য আযান হয়, তুমি মসজিদে আসো না, আযান মসজিদে আযান দেই, সালাতু খায়রুম মিনান নাওম। তারপরে তুমি ঘুমায় থাকো, তুমি নামাজ পড়ো না, সালাত আদায় করো না। আল্লাহ হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে, সেই হিসাবটা হলো নামাজের হিসাব নেওয়া হবে। বাইরে আমার এই জন্য আল্লাহ নবী ইকুকালীন সময় বলেছেন নামাজের গুরুত্ব। এই জন্য আমরা যারা নামাজ পড়ি না, আমাদের ভিতরে আল্লাহর ভয় করা উচিত। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আমরা নামাজ ছাড়তাম না, গুনার দিকে তাকাতাম না, গুনাহ করতাম না, অন্যায় করতাম না। বাইরে আমার বিপদ আপদ কোন সময় আসে করা যায় না। এই জন্য সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসো, সময় থাকতে মসজিদের দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও। বাইরে যদি তোমরা আমি আল্লাহর গোলামি করে যেতে পারো, তাহলে তোমরা পরকালের জন্য জান্নাতে যাইবা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা দুনিয়াতে নেক আমল করবে, আল্লাহ বলেন তারা আমি আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে থাকবে, অর্থাৎ তারা জান্নাতের মধ্যে থাকবে। এটা হলো তাদের দুনিয়াতে যে কষ্ট করেছে, এই কষ্টর ফল তারা আখিরাতের মধ্যে তারা আরামদায়ক হিসাবে, যারা দুনিয়াতে কষ্ট করবে তারা আখিরাতে আরামদায়ক হবে। আর দেখা যায় যারা দুনিয়াকে প্রাধান্য বেশি দেয়, তারা পরকালে মুসিবতে পড়ে যাবে। এই জন্য ভাইরা আমার, আমরা বেশি বেশি করে আমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করার চেষ্টা করব। যেহেতু এই মসজিদ জুমা সালাত হয়েছে গত সপ্তাহে, এই সপ্তাহ চলছে, আগামী সপ্তাহ সামনে সপ্তাহ আপনারা সকলে আসবেন। এভাবে আমরা আশেপাশে যারা আছে তাদের মতো আমরা তারা দিব যে মসজিদগুলো জমির উপর হচ্ছে আপনারা মনে অনেক মনে এসেছেন, আমাদের সাথে সৃষ্টি করা আড়াই সপ্তাহ আপনাদেরকে সপ্তাহে গেছে, তো আসবে ইনশাআল্লাহ। একে অপরকে নিয়ে আসবেন, তখন মসজিদের আমার মসজিদের তারপর চলবে, আমার চলবে মসজিদ পাশে যে নামাজ পড়ে আজান দিন সে অনুসারে নিয়েছে। তো আমরা চেষ্টা করছি জামাতের সঙ্গে আমাদেরকে যে বিষয় আলোচনা করা হয়েছে আমরা যারা